হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে একটা সেকেন্ড বড় ব্লগ দেব। তো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ব্লগ। তো তোমাদেরকে কিছু কথা বলি, এটা কিন্তু আমি অনেক লেটে আপলোড করছি, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, কারণ এটা ছিল 13ই মে রাতের ভিডিও। তো দেখো, এই যে রাতের বেলা আমরা চলে যাচ্ছিলাম ননদের বাড়িতে, আর গ্রাম রাস্তা দেখো, পুরো রাস্তা ফাঁকা আর অন্ধকার। তো আমরা কিন্তু যেতে যেতে প্রায় রাত 11টা, সাড়ে 10টা বেজে গেছিলো আর কি। তাই আর কি খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিল, কোনো ভিডিও করা হয়নি। পরের দিন কিন্তু এই যে স্নান খাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘোরার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু চলে গেছিলাম কৈখালিতে। তো কৈখালির ব্যাপারটা হয়তো অনেকেই চিনবে, কারণ আমরাও আগে কৈখালির ব্যাপারটা জানতাম না। তো আমরা কিন্তু এই নিয়ে প্রথমবার গেলাম, আর এর আগে প্রচুর ভিডিও দেখেছি আর কি। ভিডিও দেখে যাওয়ার ইচ্ছা ছিল, তো কখনো সময় হয়ে ওঠেনি। তাই আর কি এই আমিরা যাচ্ছি কৈখালি। তো চলো, এই যে কৈখালি পৌঁছে গেছি। তো কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই যে আমার বড়লোক বর দেখো গাড়ি থেকে নামতে পারছে না, নেমেছে। তো এই যে আমার বড়লোক বর এতক্ষণ এসি চালিয়েছিল, তাই গাড়ি থেকে নামতে পারছিল না। তো তারপরে দেখো, এবার যাব কৈখালির মাঠে, না কৈখালির নদীতে, তাই তো। তো চলো যাওয়া যাক। ওই যে দিদি যাইবু সবাই চলে গেছে, আর এবার আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে মেয়ে আসতে না আসতে বায়না আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে নদীর কাছে চলে এসেছি। তো ওই যে পিছনে সবাই আসছে, আমার ননদ হাই করে দাও। তো মর্নিং ওয়াক করতে যাই এক মাসি শাশুড়ির মেয়ের সাথে, তাকে তো দেখেছো। এটা হলো আর একটা মাসি শাশুড়ির মেয়ে। তো চলো আমরা ঘুরি, আর কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ টাটা। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, কৈখালিতে কিন্তু যেতে হয় বিকালবেলা করে, আর আমরা চলে গেছিলাম ভর দুপুরবেলা। মানে ওখানটায় কিন্তু প্রচুর গরম ছিল আর প্রচুর রোদ। আমরা কিন্তু 10টা, সাড়ে 10টা থেকে 11টার মধ্যে পৌঁছে গেছিলাম, আর এত রোদ ছিল আর কি। কয়েকটা ফাঁকা মাঠে গোল দিয়ে, মানে কয়েকটা ছবি ভিডিও করেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এখানটায় দেখো রাই বাবলস ফোলাচ্ছে, আর ওর চোখে পড়লো বলে ওর বাবাও ওর কাছ থেকে বাবলসটা নিয়ে নিজেই ফুলিয়ে দিচ্ছে। আর তোমরা কিন্তু কৈখালি গেলে অবশ্যই বিকালে যেও, কারণ বিকালে ওখানটায় ঘুরতে যাই, ওখানটায় কিন্তু দুপুরবেলা কেউ যায় না। তো আমরা কিন্তু এখানটায় বসে ফটো ভিডিও করে এতটাই কষ্ট হচ্ছিল, তাই আর কি চলে গেছিলাম আমার শাশুড়ি মায়ের পিসিমার বাড়ি। তো শাশুড়ি মায়ের পিসিমার বাড়িতে চলে গেছিলাম, কারণ এই যে বললাম তোমরা দেখতেই পাচ্ছ, এখানটায় বসে আছে পুরো কড়া রোদে। আর এখানটায় কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম ছিল। তোমরা কিন্তু গেলে অবশ্যই বিকালবেলা যেও। তুমি কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো বলো? আমি ঠাম্মার। এই এটা মার কে হয় গঙ্গাদি? হ্যাঁ, মার কে হয় ভাজ বলবে? কোথায় এসছো বলো? এবারে দেখাও, এবারে দেখাও, বলো ঠাম্মার পিসির বাড়ি এসছি। তোমার বাড়ি মুরগির ভিডিও করবে বলছে, মা মুরগিগুলোর সাথে আমার একটা ভিডিও করে দাও। তো বন্ধুরা দেখো, আমরা এখন ঘুরতে এসেছি কৈখালি থেকে। এখন এসেছি আমার শাশুড়ি মায়ের পিসির বাড়ি, পিসির বাড়ি তো। তো শাশুড়ি মায়ের পিসির বাড়ি, আর এখানটায় দেখো গাছে কত লেবু হয়েছে। তো দেখো এই যে কত লেবু। এখন গঙ্গাদি বলছে লেবুর জল খাবো, তাই আমরা দুটো লেবু ছিড়বো, দুটো চিড়ি। উপরের গুলো আমি তুলতে পারবো না, খাওয়া দাওয়া। আমি একটা তুলেছি দেখো বন্ধুরা, এই যে লেবু, গন্ধটা দারুণ। তো দাঁড়াও, আবার ননদ এখন লেবু তুলছে, কারণ এপারে ঠাকুর আছে, যেহেতু আমরা খাওয়া জামা প্যান্ট, ওই কারণে এখন হাত দেওয়া যাবে না। হ্যাঁ, তো দেখো ঠাকুরটা আমি দেখিয়ে দিই সবাইকে। এই যে দেখো,
তো বন্ধুরা দেখো আমি কিন্তু রায়কে খুঁজে খুঁজে পাইনি, আর লাস্টে কিন্তু ঘরের পিছনে এসে দেখছি ও আরকুশি দিয়ে মানে সরি আল্লাহ বলছে আমরা পারছে। কি অবস্থা দেখো, আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা পিছনে এসে দেখি ঘরের পিছনে দেখো এই যে আমরা পিছনে চলে এসেছি। তো এটা কিন্তু ওর বুদ্ধি না, ওই যে দেখো টিনের পিছনে একটা টাক মাত্রা দেখা যাচ্ছে, ওই টাকটা ওকে শিখিয়ে দিয়েছে আমরা পারা। তো দাদাটা তো ওপারে পুকুরের ওপারে, তো ও মেয়ে একা একা এপারে চলে যাচ্ছে, তো বাবাও খেয়াল করেনি। এবারে কোথায় দেখছো না ওপার থেকে চলে গেলে? পারতে পারবি না, চলে আয়। ও পেড়ে দিচ্ছে, তুমি খাও না। আর বেশি পেড়ো না, অত কে খাবে, এমনি তো অনেকক্ষণ ধরে আমরা টামড়া খেয়েছি। এবারে ফেরা দেখি দুজনা, এবারে দেখাও। তারপরে দেখো এই যে রায়ের পায়ে কেটে গেছে, ও কিন্তু ওই কাকুটাকে দেখাচ্ছে, বলছে ওর কিভাবে কেটে গেছে, এত পাকা বলার মতো না। ভালো করে দেখা এই তোমার ফটো তোলা বাদ দাও তো, ক্যাবিট দেখেছো? ভালো লাগে না বলো। বন্ধুরা দেখো ঘরে বসে বসে তো ভালো লাগছিল না, তাই আর কি ওই যে ওই দাদাটাদের বাড়ি মানে আমার মায়ের মানে শাশুড়ি মায়ের পিসি মায়ের বাড়ির পাশেই কিন্তু নদী, তো পাশেই কিন্তু ওই সাইট সিনগুলো দেখার জন্য চলে এসেছি। তো চলো কি দেখি না দেখি তোমাদেরকে দেখাবো, তার আগে বলি জায়গাটা শুধু দেখো, জাস্ট ওয়াও জায়গা। গাছে তুলো কি কোনটা শুনবো? তো বন্ধুরা দেখো এই যে কোথায় কিভাবে কতটা কি ঘুরলাম সবই তো দেখালাম। তো দেখো এই যে এখান থেকে ঘুরে কিন্তু আমরা চলে গেছিলাম পুরো মাসি শাশুড়ির বাড়িতে। তো মেজো মাসি শাশুড়ির বাড়িতে যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর কি কোনো ভিডিও করা হয়নি। তো তোমরা যদি নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিও মানে মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তারপরে আমি দেবো। তো তার আগে বলে দিই আমি কিন্তু পাকাপোক্ত কোনো ব্লগার না, একটু নিজের মতো করে কন্টেন্ট বানিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা সবাইকে জানাই টাটা। জায়গাটা শুধু দেখো, জাস্ট ওয়াও জায়গা, মনে হচ্ছে যেন গোয়ায় চলে এসেছি।